সবাইকে আমার আইডি থেকে অনেক, অনেক প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা। হয়তো আমার এই ভিডিওটা দেখার পর অনেকে ইনস্টল করে চলে যাবেন, দেখবেন না। তবে জীবনে কিছু গল্প বলি শোনেন। এই স্টেশন জুড়ে আমার অনেক কিছু স্মৃতি আছে। আমি মাসে ১২ থেকে ১৫ দিন এই স্টেশন থেকে ট্রেন ভ্রমণ করে নাটোর, ঈশ্বরদী, পাবনা, পোড়াদহ, ভেড়ামারা, কুষ্টিয়া, যশোর, খুলনা আমি যাইতাম আমার অফিসিয়াল কাজে, আমার সার্ভিস ডিপার্টমেন্টে। হয়তো এখন আর বর্তমানে সেই ভ্রমণটুকু নাই। কারণ আমার ২০২১ সালের মাঝামাঝিতে আমার একটি সমস্যা দেখা দেয় আমার শরীরের মেরুদণ্ডে। যেটা আমি দেশের বাহিরে যেয়ে সার্জারি করে আসি। তো সেই সার্জারি করার পরে হয়তো আপনাদের দোয়ায় উপরওয়ালার রহমতে আমি এখন অনেকটাই সুস্থ এবং সুস্থভাবে জীবনযাপন করছি পরিবার নিয়ে। তারপরেও এই স্টেশনের স্মৃতির কথা ভুলতে পারি না। মাঝে মধ্যে আমার পরিবারকে নিয়ে আমি বেড়াইতে আসি আমার স্টেশনে, আমাদের সাঁতরার স্টেশন জংশনে। অনেক সুন্দর, অনেক মনোরম পরিবেশ এই স্টেশনটা আধুনিকতা করেছে বাংলাদেশ সরকার। অনেক ভালো লাগে। তাই পরিবার নিয়ে মাঝে মধ্যে আসি। হয়তো ট্রেন ভ্রমণ নাই করি বা কোথাও নাই যাই। কিন্তু আসি। আসার পরে সেই পুরাতন স্মৃতিগুলো মনে পড়ে যায়। যে মনে পড়ে যাওয়ার কারণে হয়তো অনেক খারাপ লাগে যে আবার কবে সেই যাত্রা শুরু করব। তবে হ্যাঁ, আপনাদের সাপোর্ট, আপনাদের দোয়ায়, উপরওয়ালার রহমতে আমি আবার যাব। এই যে সামনে বটগাছ দেখছেন, এর নিচে একটা বসার জায়গা ছিল, এখন সেটা নাই। কারণ আমাদের স্টেশনটা অনেক আধুনিকতা হয়েছে। তাই এখন আমরা যেখানে বেড়াতে আসি, ঘুরতে আসি, বেড়াতে এসে আমরা কিছুটা এই স্টেশনকে ফিল করি যে স্টেশনে অনেক স্মৃতি জড়িয়ে আছে। যাই হোক, হয়তো আগামীতে কোনো না কোনো সময় আমি আবার যাত্রা শুরু করব। আমার যে কর্ম ছিল, যে অফিসিয়াল কর্ম, সে কর্মে আমি আবার ফিরে যাব। আপনারা সবাই দোয়া রাখবেন আমার জন্য। আমি হয়তো আপনাদের সকলের দোয়ায়, সকলের সাপোর্টে, সকলের সহযোগিতায়, আল্লাহর রহমতে আমি সুস্থ হয়েছি পরিবার নিয়ে। এখন বর্তমানে যতটুকুই আছি, ভালো আছি। আনন্দ করার চেষ্টা করি, ভালো করার চেষ্টা করি। কারো ক্ষতি বা কারো অ অপ্রশংসনীয় কাজ করি না। যাই হোক, আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে থাকে, আপনারা একটা কমেন্টসে জানাবেন। আমি এখন যতটুকুই আছি, ভালো আছি আপনাদের দোয়ায়। তবে এই স্টেশনের কথা আমি ভুলি না। কারণ স্টেশনে অনেক স্মৃতি। অনেক সময় আমার ওয়াইফ আমাকে বিদায় দিতে আসে। সেও অনেক তার স্মৃতি জড়ায় এই স্টেশনে আছে। আমাকে বিদায় দেওয়ার সময় আমাকে অনেক সতর্কতা বাণী দেয়, "টেক কেয়ার, কারো কোনো জিনিস খাইবা না। ভালোমতো যাও, ভালোমতো আসো।" তারও মনে পড়ছে, তারও ভারাক্রান্ত মন। সেও আমাকে অনেক এই সময় অনেক কথা বলছিল যে আসলে স্টেশনটায় অনেক স্মৃতি আমাদের জড়ায় আছে। জানি না আবার কবে আমি আবার ট্রেন ভ্রমণ করব আগের মতো করে। তাই আর কোনো চিন্তা ভাবনা আর করি না যে আল্লাহ উপরওয়ালা যা রেখেছে কপালে তাই হবে। আপনাদের দোয়া, আপনাদের সাপোর্ট আর আমার আইডিটা আপনারা ফলো দিয়ে রাখবেন। আমি কিছু মজার, মজার ভিডিও বানাই। হয়তো অনেক ভিডিও খারাপ হয়, ভালো হয়। যেটাই হয় না কেন চেষ্টা করি কিছু করার জন্য। আগামীতে আরো ভালো কিছু করার চেষ্টা করব। সেই আশাবাদ, সেই কামনা করি আপনাদের প্রতি যেন আপনারা আমার পাশে থাকেন। সবাই দোয়া করবেন, সাপোর্ট করবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটি কমেন্টস করবেন। সেই আশাটুকু আপনাদের প্রতি আমি রাখি। যাই হোক, অনেক বকবক করলাম আপনাদের সময় নষ্ট করার জন্য। সবাই ভালো থাকবেন। আর বেশি কিছু বলব না। দোয়া রাখবেন আপনাদের জন্য। আর আমাদের এই স্টেশনে আপনারা আসবেন, বেড়াতে আসবেন। অনেক আধুনিকতা এই স্টেশনে করেছে বাংলাদেশ সরকার। এই স্টেশনটা অনেক ভালো করেছে, পরিষ্কার পরিচ্ছন্নতা। আজকে এই পর্যন্তই। আগামীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।